নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশিকে নিয়ে। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে দেখতে গেলে এ মাসে আমরা নাগপঞ্চমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজা এবং জন্মাষ্টমী কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। আশা করি আপনাদের পছন্দের পাবন আপনারা ঠিক পালন করবেন। আর এই মাসটিতে কিন্তু শনি বক্রী থাকছে। গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন বুধের নক্ষত্র অশ্লেষাতে, শনিও বুধের নক্ষত্র রেবতীতে বক্রী। আর এ সময় কিন্তু আমরা দেখব যে এখানে একটি বুধের স্বগৃহে যে গোচর, অর্থাৎ বুধ কিন্তু আপনাদের স্বগৃহে গোচর করতে চলেছে। শুক্রও কিন্তু স্বগৃহে গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবে। সূর্যের সিংহ সংক্রান্তির পর কন্যা সংক্রান্তি, বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের মধ্যে যারা অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে থাকবো। 7.5 প্রথম চরণও আপনাদের ক্ষেত্রে চলছে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ কিন্তু করতেই পারেন। আর পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি তার ডিটেলস আপনারা স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। রাজযোগ চ্যানেলকে আপনারা প্রভূত পরিমাণে সমর্থন জানিয়েছেন। 7.5 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লক্ষের উপরে কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ওখানে আমার কণ্ঠস্বর শুনতে পেতেন, আর এখানে আমি ফেস রিভিল করে থাকি। আশা করি এই নতুন চ্যানেলকেও আপনারা একই রকম সমর্থন জানাবেন। দেখুন, এবার স্ক্রিনে আমরা যে চার্টটি দেখতে পাচ্ছি এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 1 লেখা আছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের থার্ড হাউস অর্থাৎ পরাক্রমের ভাবে কিন্তু মঙ্গল গোচর করছে। মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্রে থাকলেও খুব দ্রুত রাহুর নক্ষত্র ত্যাগ করে দেবে। আর মঙ্গল 18 তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে, এবং গুরু কিন্তু আপনাদের সুখভাবে তিনি কিন্তু উচ্চস্থ হয়ে গোচর করছেন অশ্লেষা নক্ষত্রে। আর গুরু অশ্লেষা নক্ষত্রে গোচর করবেন 31 অক্টোবর পর্যন্ত উচ্চস্থ অবস্থায়, অতিচারী অবস্থায়। কি ফলাফল প্রদান করবেন সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। তাহলে গুরু মঙ্গলের সংযোগ আমরা 18 তারিখের পর আপনাদের সুখভাব মাতৃভাবে পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণ ভাবে কিন্তু সূর্য, বুধ এবং কেতুর ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। 17 তারিখ পর্যন্ত সূর্যের সিংহ সংক্রান্তি আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণ ভাবে থাকছে। 17 তারিখের পর কিন্তু সূর্য গোচর করে যাবে কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে, আর গোচর করে যাবে গিয়ে কন্যা সংক্রান্তি ঘটাবে। আর তার ঠিক 10 দিন আগেই কিন্তু 7 তারিখে আপনাদের রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করতে চলেছে। 26 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে। আর শুক্র কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমপতি সপ্তম ভাবে গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবে। রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে আপনাদের লাভভাবে গোচর করছে। আর শনি কিন্তু রেবতী নক্ষত্রে আপনাদের আপনাদের বংশের বা ব্যয়ের ভাবে গোচর করছেন। 7.5 প্রথম চরণও আপনাদের ক্ষেত্রে চলছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করব। দেখুন, যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, যোগ্য কর্মচারী হলেই অনেকে প্রমোশন কিন্তু পান না। তবে এ সময় যদি আপনার যোগ্যতা সঠিক থেকে থাকে, প্রমোশনের পদে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে, সেগুলি কিন্তু কেটে যাবে। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু প্রভাব প্রতিপত্তি, রেসপন্সিবিলিটি, দায়িত্ব সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বিদেশে থাকা ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণের সংযোগও কিন্তু এ সময় আমরা অবশ্যই কিন্তু পরিলক্ষিত করছি। একই সাথে যদি দেখা যায় তাহলে কিন্তু এ সময়ে সূর্যের সিংহ সংক্রান্তির কারণে 17 তারিখ পর্যন্ত শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, মেটাল মার্কেট এ সমস্ত জায়গায় কিন্তু আমরা অবশ্যই একটা বুস্ট পরিলক্ষিত করব। সোনার দামও কিন্তু বাড়তে চলেছে। এখানে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে স্টক মার্কেটেও একটা বুস্ট কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। 17 তারিখের পর কিন্তু পরিস্থিতি আবার কিন্তু একটু ডাউনওয়ার্ডস এর দিকেই যাবে এ সমস্ত ক্ষেত্রে।
একটু খেয়াল রেখে চলতে হবে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, প্রেমজ বিবাহের যোগ কিন্তু 17ই সেপ্টেম্বর পর্যন্ত দুর্দান্তভাবে পরিলক্ষিত হচ্ছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের জন্যই কিন্তু এ মাসটি বেটার। তবে মাসের সেকেন্ড হাফের তুলনায় ফার্স্ট হাফটি আপনাদের ক্ষেত্রে আরো বেটার পরিগণিত হবে। এখানে কিন্তু যারা কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, 7 তারিখের পর আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্র থেকে আপনারা কিন্তু মুক্তি প্রাপ্তি করতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। খুচরো ব্যবসায়ীরা অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করার সুযোগ কিন্তু এ সময় আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিনের শত্রুতা কারোর সাথে থেকে থাকলে সেখান থেকে রিলিফ বা সেখান থেকে মুক্তি পাওয়াটাই কিন্তু বেটার। দীর্ঘ শত্রুতা কিন্তু আপনার কাজের চাপ, কাজের বোঝা এবং আপনার ব্যয়কে কিন্তু বৃদ্ধি করতে পারে, সময়কেও কিন্তু নষ্ট করতে পারে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অবশ্যই কিন্তু জ্ঞান বৃদ্ধি করে চলতে হবে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময় সুযোগ বেটার থাকলেও চেষ্টা করতে হবে 18 তারিখের পর যতটা সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়েই এই ধরনের সিদ্ধান্ত আপনাদের গ্রহণ করা যায়, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর এখানে কিন্তু অবশ্যই 2 তারিখের পর, সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর আপনাদের প্রেমজ বিবাহের যোগ, অবিবাহিতদের বিবাহের যোগ, যদিও ভাদ্র মাসে হয় না, শ্রাবণ মাসের শুরু, আশ্বিন মাসের শুরু থেকেই আপনারা প্রচেষ্টারত কিন্তু হতে পারেন। আর এখানে কিন্তু অবশ্যই ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, বডি স্প্রে, ইন্টেরিয়র ডেকোরেশন, ইন্টেরিয়র ডিজাইনিং বা যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেপ্টেম্বর মাসের 2 তারিখের আগে পর্যন্ত কিন্তু সময়টা একটু হলেও ডাউনওয়ার্ডসের দিকে যাচ্ছিল। সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোমান্টিক ভ্রমণে যাওয়ার আপনার প্ল্যানিং করতেই পারেন। পরকীয়া সম্পর্ক থেকে দূরে থাকতে হবে এ সময়। আর এ সময় কিন্তু আইনি জটিলতা যদি আপনাদের থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন সেকেন্ড অফ সেপ্টেম্বরের পর। সেপ্টেম্বরের পর বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত থাকবে। পার্টনারশিপ ক্রিয়াকলাপেও আপনারা সংযুক্ত হতে পারেন। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। যে কোনো প্রকার জ্যামিং, কোলাবোরেশন করবার জন্য আপনাদের ক্ষেত্রে সেকেন্ড অফ সেপ্টেম্বরের পরের সময়টি কিন্তু আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। এবার মাথায় রাখতে হবে, বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু পরিবার, বাণী, অর্থের ভাবে আছে, তাহলে অবশ্যই আপনাদের পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলে হবে না। পরিবারের প্রতি দায়িত্বগুলিকে অবহেলা করলে হবে না। পরিবারের সদস্যদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন বা পরোয়া করেন। মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু লাভ নেই। সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। আর আপনাদের কিন্তু এ সময় বাজেটের দিকে একটু নজর রাখতে হবে। আয় ইনকাম অবশ্যই বৃদ্ধির সংযোগ আপনারা পাবেন, তবে মানি ম্যানেজমেন্টের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন। আপনাদের রাশিধিপতি কিন্তু মঙ্গল খুব ভালো পজিশনে থাকছে এ সময় পর্যন্ত, তা কিন্তু নয়। আপনাদেরকে আরো একটু সময় কিন্তু ওয়েট করতে হবে বেটার টাইমিং এর জন্য। তবে এই বললাম, পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি, কর্মক্ষেত্রের নিরিখে আপনারা এ সময় কিন্তু লাভান্বিত হতেই পারেন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন, তারা লাভান্বিত হবেন। আবেগকে, ইগোকে, রাগকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন। আর এখানে কিন্তু আপনাদের শত্রুপক্ষ থেকে থাকলে 7 তারিখের পর তারা অবদমিত হবে। লোন বা ঋণে যারা জর্জরিত ছিলেন, তারা কিন্তু কিছুটা হলেও 7 তারিখের পর আপনারা একটু হলেও বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। কাজের জায়গায় মাথা গরম করবেন না। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দিকে অতিরিক্ত নজর দিন। পিতার শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন। এ সময় যারা বিশেষ করে স্কুল লাইফ বা আপনারা স্কুল লাইফে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করার প্ল্যানিং করছেন, তাদের জন্য সময় ভালো। তো প্রথম বেবি, ফার্স্ট বেবি যারা কনসিভ বা ডেলিভারি প্ল্যানিং করবেন, তাদের 17 তারিখের আগে করা উচিত। আর সেকেন্ড বেবি যারা কনসিভ করার প্ল্যানিং করছেন, সেকেন্ড অফ সেপ্টেম্বরের পর করা উচিত। এটি আপনাদেরকে বেটার কিন্তু ইম্প্যাক্ট প্রদান করাবে। আপনাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। আমি বারবার বলে আসছি। আর ধৈর্য বশতে লক্ষ্মী, ধৈর্য ধরে আপনারা এগিয়ে যান, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। অতি ভক্তি চোরের লক্ষণ। যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করুন, ধৈর্য ধরে চলুন। কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, প্রতিটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে, তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। না হলে কিন্তু না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। 17 তারিখের পর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনাদের মধ্যে যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন, 2 তারিখের পর, সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর বিবাহের যোগ।
এবং বিবাহের সংযোগ শুধুমাত্র নয়, বিজনেসে উন্নতি, একই সাথে আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের যোগ, আইনি জটিলতা থেকে মুক্তি, ব্যবসায় উন্নতি, কোলাবোরেশন জামিং এর জন্য সময় সুযোগ ভালো। ভিনাসের সেক্টরে যারা কাজ করছেন তারা প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। আয়েশ, আমোদ প্রমোদ, বিনোদন, লাক্সারি কোনো আইটেম ক্রয় করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় আপনাদের স্কিনের গ্লেজও কিন্তু একটু বৃদ্ধি পেতে চলেছে, মেন্টাল হ্যাপিনেসও কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে, রোম্যান্সের আগমন কিন্তু আপনাদের লাইফে সময় ঘটতেই পারে। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সময় সুযোগ কিন্তু খুব একটা খারাপ নয়, তবে আমি আপনাদের বলবো অতিরিক্ত ইগো, অহংকার, জেদ, রাগ এগুলিকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন এবং আপনার যারা সাবঅর্ডিনেটস অর্থাৎ আপনার নিচে যারা কাজ করে বা আপনার গৃহের সকল ব্যক্তিবর্গদের সাথে সহমত পোষণ করে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে এই নীতিতে বিশ্বাসী হতে পারলে অত্যন্ত লাভান্বিত আপনারা কিন্তু হতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর সন্ধ্যেবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নমঃ অথবা ওম শ্যাম শানিশ্চারায় নমঃ, এটি আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর একটি জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে, যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়। তাবিজ, কবচ, মাদুলি, পাথর এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন, তান্ত্রিক ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। শনির 7.5 চলছে, শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল আপনারা প্রাপ্তি করবেন। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন, তাদের সম্মান করুন, প্রভূত পরিমাণে লাভান্বিত আপনারা কিন্তু হবেন। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করতে হবে পিঁপড়েদেরকে না মারার। পিঁপড়ে দেখতে পেলে আপনারা অবশ্যই বাতাসার গুঁড়ো বা চিনি বা একটু ময়দার গুঁড়ো আপনারা কিন্তু দিতে পারেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, খুব আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। ভালো থাকবেন।